এই পর্যায়ে আমাদের উস্তাদ মরহুম মাইনুদ্দিন আল আজাদ রাহমাতুল্লাহ আলাইহি, অনেকে হয়তো তাকে চেনেন। তিনি সমাজের অসঙ্গতি নিয়ে লিখতেন এবং সমসাময়িক ইস্যুগুলো নিয়ে খুব সোচ্চার ছিলেন। অনেকে হয়তো চেনেন, আবার অনেকে চেনেন। এই প্রজন্মের অনেকে হয়তো তাকে চিনবেন না। বাংলাদেশ ইসলামী সঙ্গীতের এই যে কনসার্ট, ঢাকার বুকে বিভিন্ন অডিটোরিয়াম হলে টিকিট করে করে মানুষ ইসলামী সঙ্গীত শোনে, এই যে শুরুটা যিনি করেছেন তিনি হচ্ছেন আমাদের উস্তাদ মরহুম মাইনুদ্দিন আল আজাদ। 2010 সালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আমাদের মাঝ থেকে বিদায় নেন। আমরা দোয়া করি আল্লাহ পাক তাকে জান্নাত নসিব করুন, সবাই বলে আমিন। তার লিখে যাওয়া চমৎকার একটি সঙ্গীত আপনাদেরকে পরিবেশন করে শোনাতে চাই। জনপ্রিয় একটি সঙ্গীত, তার লিখে যাওয়া কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে। চমৎকার একটি সঙ্গীত। যদি আপনার আমার মনের সাথে কথাগুলো মিলে যায়, একটু ঠিকঠাক বলার চেষ্টা করবেন, পারবেন না ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। কি হবে ছাত্র সেজে চুমুকে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা। কি হবে ছাত্র সেজে চুমুকে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা। এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে। কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। কি হবে কিতাবাতের তালিম দিয়ে মাদ্রাসাতে যদি ওই কোরআন হাদিস নিষিদ্ধ হয় আদালতে। কি হবে কিতাবাতের তালিম দিয়ে মাদ্রাসাতে যদি ওই কোরআন হাদিস নিষিদ্ধ হয় আদালতে। কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়, কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়। মিলিয়ে দে না তোদের জীবনটাকে, মিলিয়ে দে না তোদের জীবনটাকে। কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে তার যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে তার যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরি ভয় করো যদি ছেড়ে যাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে। কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। কি হবে লেখালেখি কলম বাজে এই মহড়া সমাজের আসল চিত্র যদি না যে তুলে ধরা। কি হবে লেখালেখি কলম বাজে এই মহড়া সমাজের আসল চিত্র যদি না যে তুলে ধরা। যদি এই খুশির বনে কলমটা উল্টো চলে, যদি এই খুশির বনে কলমটা উল্টো চলে, তবে কি যাবে রক্ষা দুর্নীতিকে, তবে কি যাবে রক্ষা দুর্নীতিকে। কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার দেওয়ান বাগি দখল করে। কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে। নবীজির জন্ম যদি রক্তের বহে নদী, নবীজির জন্ম যদি রক্তের বহে নদী,
তবে কি যাবে রক্ষা দুর্নীতিকে তবুও হটব না এই দাবি থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে